বাঙালির নতুন বছর শুরু হয় পয়লা বৈশাখ থেকে। আর এই পয়লা বৈশাখে থাকছে ধামাকাদার এক স্পেশাল রেসিপি। গাজর মানে হালুয়া বা মিষ্টি, আপনারা সকলেই খেয়েছেন। তবে আজ আমি গাজরের অভিনব এক রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র হাফ কাপ চাল দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ সুস্বাদু, আর যাকেই একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না, আর রেসিপি জানতে চাইতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন। তবে এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিয়ে তৈরি করতে পারেন। আগে থেকেই হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তাতে করে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, চাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এর থেকে বেশি ভেজানোর আর দরকার নেই। এখন এই চালের জলটা আমরা ছেঁকে ফেলে দেব। তারপর নিয়ে নেব মিক্সির ছোট জার। এর মধ্যে পুরো চালটাই আমরা একবারে দিয়ে দেব। আপনারা যদি হঠাৎ করে করতে চান তাহলে উষ্ণ গরম জলের মধ্যে চালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন, তাতে করেও চালটা দেখবেন খুব ভালোভাবে ভিজে যাবে। এরপর নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা কাজু বাদাম। উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 9 থেকে 10টা আছে, খুব বেশি লাগবে না, অল্পতেই দেখবেন হয়ে যাবে। কাজু বাদামগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে, একদম কিন্তু পেস্ট করার দরকার নেই। চালের হালকা পেস্ট করা হয়েছে, এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন। একদম কিন্তু পেস্ট করবেন না, তাতে ভালো লাগবে না। এখন একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দানা দানা রয়েছে চালগুলো, ঠিক এরকমই রাখতে হবে। সুজির থেকে একটু মোটা দানা থাকবে। এই চালগুলো মিক্সিতে দিয়ে যখন ঘোরাবেন, হালকা হালকা করে ঘোরাবেন, তাহলে দেখবেন ঠিক এই রকমই হালকা পেস্ট হবে। আর খুব বেশি জল দেবেন না, এখানে আমি হাফ কাপের থেকেও কম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমরা এটা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব গাজর। এখানে আমি 3টে গাজর নিয়েছি, বেশ বড় বড় সাইজের। গাজরগুলোকে উপর থেকে খোসাটা হালকা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমরা গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি বড়, আর গ্রেটারের এই বড় ফাঁকাটা দিয়ে গ্রেট করতে হবে, ছোট ফাঁকাটা দিয়ে কিন্তু গ্রেট করবেন না, তাহলে একদম মিশে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। শীতকাল মানে গাজরের হালুয়া বা মিষ্টি সকলেই আমরা তৈরি করে থাকি। তবে গরমকালেও যে গাজর দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে দেখুন আমাদের 3টে গাজর গ্রেট করা হয়ে গেছে, আর 3টে গাজর দিয়ে কিন্তু অনেকটাই হয়েছে। ছোট দিকটা দিয়ে গ্রেট করলে গাজরগুলো কিন্তু একদম মিশে যেত, ভালো লাগতো না। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা মোটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন ঘি তেল কিচ্ছু দিতে লাগবে না, গাজরগুলো আমরা দিয়ে দেব। একটু ছড়িয়ে দেবেন ভালোভাবে। ঘি ছাড়াও যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, এই ভিডিওটা দেখলেই সেটা আপনারা বুঝে যাবেন। গাজরগুলো পুরো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা এখন দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি, তবে পুরো চিনিটা দেব না, অল্প রেখে দেব। 1 চামচ মতো রেখে দিয়েছি। এখন আমরা চিনিগুলোকে একটু ছড়িয়ে দেব হাতা দিয়ে। গাজরগুলো দেওয়ার আগেই কিন্তু গ্যাস অন করে দেবেন না, গাজর আর চিনি দিয়ে গ্যাসটাকে অন করতে হবে।
এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনার ওপর থেকে ভাপ জমে গেছে। এর কারণে গাজর আর চিনির থেকে কিন্তু হালকা জল বেরিয়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে করে নাড়িয়ে দেব। এখানে দেখুন, চিনি দেওয়ার জন্য গাজরের থেকে জল ছেড়ে দিয়েছে। এখন এই জলের মধ্যেই আমরা ভেজে নেব। এই জলের মধ্যে গাজরটাকে আমরা ভেজে নিলে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এখানে দেখুন, আগের থেকে কিন্তু অনেকটাই টেনে গেছে। গাজরের জলটা কিন্তু আমাদের পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, গাজরগুলো কিন্তু পুরো লাচ্ছা মতো আছে, আর দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে। গাজরগুলো যদি একদম গলে যেত তাহলে কিন্তু ভালো লাগতো না। গাজরের জলটা দেখুন ভালোভাবে শুকিয়ে নিয়েছি আমরা। এরপরে এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে প্যাকেটের দুধ, গরুর দুধ কিংবা মিল্ক পাউডার গুলে নিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখন খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, গাজরের মধ্যে দুধটা দেবার পর গাজরগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে। এখন আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দেখুন, দুধের মধ্যে ভালোভাবে ফুট উঠে গেছে। এখন নাড়িয়ে দিতে হবে ভালোভাবে। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা, আপনারা দেখা মাত্রই তৈরি করতে পারবেন। 2 মিনিট মতো গাজরের সাথে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর চালের পেস্টটা আমরা দিয়ে দেব। চাল আর কাজুর পেস্টটা আমরা এখন দিয়ে দেব, আর দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে আর নিচ থেকে লেগেও যাবে। চালের পেস্ট দেওয়ার পর আমাদের কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনবরতই নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর সাইডে যে সর জমে যাচ্ছে সেগুলো কিন্তু হাতা দিয়ে ছাড়িয়ে দিতে হবে, তাহলে পুরো মালাইয়ের মতো টেস্ট আসবে। এখানে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আগের থেকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি টাইম লাগবে না, একদম কম টাইমে আপনারা এই পয়লা বৈশাখে বাড়ির সকলকে চমকে দিতে পারবেন। খুব বেশি কিন্তু আবার গাঢ় করা যাবে না, ঠান্ডা হবার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে, তাই এই রকমই আমরা রাখবো। তবে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব আমরা কনডেন্স মিল্ক। যেহেতু মিষ্টিটা আমরা একটু কম দিয়েছি, এতে করে টেস্টটাও ভালো হবে, আর যতটুকু মিষ্টিটা কম হবে এতে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আপনাদের ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবেন, দেখবেন পুরো মালাই টেস্ট আসবে। কড়াইয়ের চারদিকের সরটা ছাড়িয়ে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। আর রেসিপিটা আপনারাও একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর গাজরগুলো দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু শলা শলা রয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব কাজু বাদাম, 1 চামচ মতো দিচ্ছি। আর দিয়ে দেব পেস্তা কুচি। পেস্তা কুচিও 1 থেকে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। পেস্তা যদি না থাকে তাহলে শুধু কাজু দেবেন। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর থেকে কিন্তু আর আমরা গাঢ় করব না, এখন ভালোভাবেই একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন ভালোভাবে ফুট উঠে গেছে। আমাদের কিন্তু গাজর আর চালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, সার্ভ করার জন্য। তবে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নিলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। এই ক্ষীর কিন্তু আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন, তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখবেন বন্ধুরা, গাজরের এই রেসিপিটা যখনই একবার বাড়িতে তৈরি করবেন, শীত পড়ার সাথে সাথে বারবার বানানোর জন্য বাধ্য করবে সকলেই। এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর কতটা গাঢ় হয়েছে, ঠিক এই রকমই রাখবেন।
এখন আমরা একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। প্রায় বাড়িতেই বাচ্চারা কিন্তু গাজর একেবারেই খেতে পছন্দ করে না, তবে এইভাবে ক্ষীর বানিয়ে দেবেন, দেখবেন বন্ধুরা ভীষণ ভালো খাবে। আপনারা যে কোনো অনুষ্ঠানেও তৈরি করতে পারবেন, কিংবা বাড়িতে কোনো পুজো থাকলে তখনও কিন্তু ঠাকুরকে ভোগ লাগাতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।